হবো, তারপরে আমরা ঘরে ফিরে যাব। আমার কথা হলো ডিজি স্যারের কাছে যে আমরা মাঠে ময়দানে কাজ করি, স্যারের মতো আমরা এসি রুমে বসে থাকি না। স্যার একবার এসে আমাদের দেখে যান। আমাদের স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা আজকে 40 বছর ধরে কাজ করতেছে, ওরা এখন পর্যন্ত কোনো আশা পায় নাই। শুধু স্যার বারবার আশা দিয়ে যাচ্ছে। আমরা শান্ত ছিলাম বলেই আমাদের বড় আপাদের বড় ভাইদের বলে বুঝাই রাখছে, কিন্তু না, এখন আমাদের সব স্বাস্থ্য সহকারী ভাইরা জেগে উঠছে। আমরা সবাই এক হয়েছি। আমরা হয় জিও নিব নাই ঘরে পড়বো। আমাদের যদি মরতে হয় আমরা এখানেই মরবো, বাঁচতে হয় আমরা এখানেই বাঁচবো। যদি আমাদের এই 6 দফা দাবি জিও অতি দ্রুত প্রকাশ করা না হয়, তাইলে আমাদের এই অবস্থান কর্মসূচি আরও কঠিন থেকে কঠিন হবে। প্রয়োজন হলে আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজন হলে আমরা যমুনায় লং মার্চ করতে এই কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা কর্তৃপক্ষকে, ডিজি মহোদয়কে, মাননীয় সচিব মহোদয়কে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে বলতে চাই, অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা আমাদের জিও প্রকাশের ব্যবস্থা করেন। এইখানে আজকে আমরা 10 দিন যাবত এইখানে আছি, কিন্তু আমাদের ডিজি স্যার আমাদের কোনো কিছুই করতেছে না, বলতেছে না। আমরা এবার ঘরে ফিরে যাব না, আমাদের জিও চাই। আমরা জিও ছাড়া এবার ঘরে ফিরে যাব না। আমাদের এক দফা এক দাবি, আমরা জিও ছাড়া ঘরে ফিরে যাব না। বারবার ডিজি স্যার আমাদের আশ্বাস দিছে, কিন্তু আমাদের মনের আশা কোনোদিনও পূরণ করে নাই। আমরা এই যে কিছুদিন আগে টিসিবি ক্যাম্পেইন করলাম, স্যার আমাদের বলছে যে টিসিবি ক্যাম্পেইনের পরে আমাদের জিও দিয়ে দিবে, কিন্তু না, এখন পর্যন্ত আমাদের কোনো জিও দেয় নাই। আমরা এবার জিও ছাড়া ঘরে যাব না। আমাদের জিও স্যার এখন পর্যন্ত সজাগ হয়নি। উনি বিভিন্ন বাউতাবাজি দিয়ে আমাদেরকে বারবার ওনার কাজ উদ্ধার করে নিচ্ছেন। আমরা বিগত দিনের টিসিবির কাজ করতে চাইছিলাম না, কিন্তু আমাদেরকে উনি মিথ্যা আশ্বাস দিয়েছেন যে আমরা 1 মাসের মধ্যে জিও দিয়ে দিব। কিন্তু আজকে 9ম দিনের মতো কর্মসূচি চলমান, এখন পর্যন্ত জিও স্যার ঘুমিয়ে আছে। 64টি ডিস্ট্রিক্ট, 492টি উপজেলায় 1,20,000 টিকাদান কেন্দ্র বন্ধ আছে। মা এবং শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে। অতএব আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের জিও অতি দ্রুত প্রকাশ করে আমাদের কাজে ফিরিয়ে দিন। আমাদের দাবিগুলি অত্যন্ত যৌক্তিক এবং সংগৃহীত। আমাদের দাবিগুলো আদায় হচ্ছে না। আমরা মাঠে প্রান্তরে কাজ করি, আমাদের নির্দিষ্ট কোনো সেন্টার নাই। আমরা অবহেলিতভাবে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। আমরা ইপি এর কাজ করি। আমরা মূলত শিশুদেরকে টিকা দিয়ে থাকি। আমরা 10টি রোগের টিকা দেই, 11টি টিকা দেই। আমরা বৈষম্যের শিকার। আমরা টেকনিক্যাল বিষয় 11তম গ্রেড, কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষ 16তম গ্রেড দিয়ে রাখছে। আমাদের দাবিটুকু হচ্ছে আপাতত 16তম গ্রেড থেকে আমাদেরকে 14তম গ্রেড দেওয়া হোক, ইন সার্ভিস কোর্স চালু করা হোক এবং ডিগ্রি স্নাতকোত্তর সংযোজন করা হোক, নিয়োগ বিধি সংশোধন করা হোক এবং পরবর্তীতে আমাদেরকে ইন সার্ভিস কোর্স চালু করার পরে আমাদেরকে 11তম গ্রেড দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের যৌক্তিক দাবিটুকু মেনে নিন। আমাদের দাবিটুকু আজকের না, বিগত 40 বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার। স্যারকে অনুরোধ করছি, স্যার আমাদের প্রতি সহায় হন, আমাদের জিওটা করে দেন।